আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এই ভিডিওটা করছি আমার আসলে দেশের অবস্থার জন্য। আপনারা সবাই জানেন যে গত 3 দিন যাবৎ দেশে কয়েকটি অঞ্চলে মারাত্মক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানেন যে আমাদের ত্রিপুরার দিক থেকে যে বাঁধ ছিল সেই বাঁধ ছেড়ে দেওয়াতে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লার শত শত গ্রাম ভেসে গেছে। প্রায় ৩৬ লক্ষ মানুষ এই বন্যার পানিতে আটকা পড়েছে। আপনারা জানেন যে আমাদের তিস্তার বাঁধ খুলে দেওয়াতে আমাদের উত্তরবঙ্গ মারাত্মক ঝুঁকির দিকে পড়ে গেছে। তার পাশাপাশি আরও ২-৩টি জেলাতে বন্যা হতে পারে যদি বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হয়। ঢাকার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, এমনকি তুরাগের পানিও নাকি বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য ঝুঁকির মধ্যে আছে আপনার তুরাগ তীরবর্তী যে গাজীপুর, এই অঞ্চল। আসলে একটা জিনিস দেখে খুবই আশার আলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আজ আমাদের দেশ এই করুণ একটা পরিস্থিতিতে আজকে আমাদের দেশে আমরা আজকে গর্ব করে বলতে পারি আমরা এক বাংলাদেশের জনগণ। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আজকে তার কোনো ভেদাভেদ নেই। আজকে আমরা সবাই মিলে এক বাংলাদেশ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজ এই বন্যা দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছেন। ফেসবুক খুললেই, টিভির পর্দা খুললেই দেখা যাচ্ছে যে এই মানবতার দৃষ্টান্ত আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে একই অঞ্চলে বৌদ্ধ ভিক্ষুরা যাচ্ছেন কাঁধে ত্রাণ সামগ্রী নিয়ে। আমাদের মুসলিম ভাইয়েরা তো প্রথম থেকেই এই ত্রাণ সামগ্রী উদ্ধার কার্যক্রম করছে। ইভেন একটি বিষয় দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, সেই বিষয়টা হচ্ছে যে কয়েকটা মন্দির তাদের জন্মাষ্টমীর টাকা বা তাদের আগামীতে যে দুর্গা পুজো হবে সেই পুজোর টাকা তারা আজ সুন্নাত যে আমাদের একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন তারা দান করছে। ইভেন আজকে দুপুরে প্যালেস্টাইনের যে হাই কমিশনার, তিনি আজ সুন্নাত যে প্রতিষ্ঠানটি আছে বাড্ডা সাঁতারপুলে, সেখানে আজকে তিনি গিয়েছিলেন। গিয়ে দেখলেন যে এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভাই, আমরা এমন বাংলাদেশি চাই। দেশের এই রাজনৈতিক ক্রাইসিসে হয়তোবা আল্লাহ তাআলাই চেয়েছিলেন যে আমাদের ইউনিটি বৃদ্ধি করার জন্য এরকম একটি পরিস্থিতিতে, কিন্তু আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ, 36 কোটি হাত, সেই ক্ষেত্রে মাত্র 36 লক্ষ মানুষ পানিবন্দী। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যে কোনোভাবে, যে কোনো উপায়ে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সেটা শারীরিক হোক, আর্থিক হোক, যে কোনোভাবে আমরা কিন্তু আমাদের এই ভাইদের পাশে, আমাদের এই বোনদের পাশে দাঁড়াতে পারি। আজকে হয়তো বা তাদের অঞ্চল প্লাবিত, কালকে তো আমাদের অঞ্চল প্লাবিত হতে পারে। এক আল্লাহ কাকে কখন কী করে তা কেউ জানি না। এই পানিবন্দীদের মধ্যে যাদের 2 তলা পর্যন্ত বিল্ডিং ডুবে গেছে, যাদের নারিকেল গাছের আগা পর্যন্ত পানিতে ছয়লাভ হয়ে গেছে, তারাও কিন্তু 2-3 দিন আগে অনেকে ধনী ছিল। আল্লাহ আপনাকে 1 মিনিটে ধনী করতে পারে, 1 মিনিটে গরিব করতে পারে। তা আসুন আমরা এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই। আমাদের বিকাশ নগদের মাধ্যমে বিভিন্ন ফাউন্ডেশন টাকা কালেকশন করতেছে, বাংলাদেশ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সংগঠন টাকা পয়সা তারা গ্রহণ করতেছে, তারা খাদ্য সামগ্রী গ্রহণ করতেছে। তারা নাকি আজকে থেকে দেখলাম যে জামা কাপড়ের যে বিষয় সেগুলো গ্রহণ করতেছে। আসুন আমরা সবাই এক বাংলাদেশের মধ্যে থাকি, এক বাংলাদেশে এক ছাতার নিচে সবাই থাকি। আমরা একে অপরের ভাই, আমরা একে অপরের প্রতিবেশী, আমরা একে অপরের বন্ধু। তো দিন শেষে সবাইকে একটা কথাই বলবো যে আসুন আমরা সবাই একটা কথা মানি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আসসালামু আলাইকুম।